মহালয়া মানেই কিন্তু মা দুর্গার আগমন বার্তা। মহালয়া আসলেই আমাদের মনে হয় দুর্গাপূজা এসে গেছে। আমরা গত 18 তারিখ থেকে মহালয়া উদযাপন পরিষদের অনুষ্ঠান চলছে, 4 দিনব্যাপী অনুষ্ঠান। আজকে সকালবেলা চণ্ডী পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচি হয়, আর চণ্ডী পূজার পরেই চলছে শ্রীমা সারদা সংঘ আয়োজিত চণ্ডীপাঠ। চণ্ডী পূজার পরে আমরা অঞ্জলি দিলাম, তারপরে চণ্ডীপাঠ চলছে। চণ্ডীপাঠের পরে এখানে মাতৃসঙ্গীত পরিচালিত হবে সারদা সংঘ আয়োজিত। আমরা মা দুর্গার কাছে বিশ্ব শান্তি প্রার্থনায় সবাই মিলে আমরা কায়মন বাক্যে প্রার্থনা করছি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক, সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সকল প্রাণী সুখী হোক, সকলের মঙ্গল হোক, মায়ের চরণে একান্ত প্রার্থনা। মহালয়া আসলে আমাদের দুটো বার্তা দেয়। একটি হচ্ছে আমরা এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করি তর্পণ বিসর্জনের মধ্য দিয়ে। আরেকটি হচ্ছে শারদীয় দুর্গোৎসবের পূর্ব আজকে থেকে শুরু। আজকে মহালয়ার দিন থেকে আসলে দুর্গোৎসব শুরু হলো। আমরা চাই সকলে মিলে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিলে সুখে শান্তিতে বাংলাদেশ তথা সারা বিশ্বে বসবাস করতে। আমাদের মধ্যে যেন কোনো ধরনের অসহিষ্ণুতা কাজ না করে। আমরা যেন সত্যিকারের অর্থে মানবতার সেবায় মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষে গড়ে উঠতে পারি। আজকে মায়ের কাছে প্রার্থনা, বিশ্বব্যাপী যে অস্থিতিশীল পরিবেশ সেটা যেন শান্ত হয়, পরিবেশ শান্ত হয়, আমাদের পারিবারিক জীবনে যেন সুখ সমৃদ্ধি থাকে এবং সর্বোপরি দেশ যেন একটা স্থিতিশীল পর্যায়ে আসে। আমরা যেন সবাই বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মহালয়া উপলক্ষে সিলেটে আমরা এই বছর মহালয়া উদযাপন পরিষদ 34তম বর্ষ পালন করতে যাচ্ছি। এখানে রয়েছে আমরা বিভিন্ন কর্মসূচি 18 তারিখ থেকে শুরু হয়েছে। এর মধ্যে ছিল রক্তদান, বস্ত্রদান কর্মসূচি, জীবন্ত প্রতিবাদের মধ্যে বস্ত্র বিতরণ, সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন বাচ্চাদের প্রায় 900 বাচ্চারা এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। চণ্ডীপাঠ, গীতাপাঠ, তামাইল পতিত সবকিছু। আমরা চাই বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক এবং আমরা আরো ব্যাপকভাবে আমাদের দুর্গোৎসব পালন করতে পারি। সকলের প্রতি অনেক শুভকামনা। 4 দিন ব্যাপী মহালয়া উদযাপনের আজকে 4র্থ দিন। আমরা বিগত 19 তারিখে উদ্বোধন করেছিলাম এবং অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়েছে এবং আমাদের এখানেও মূলত আমরা বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডই করে থাকি। মা দুর্গার আবির্ভাবের মধ্যে আগমনের পূর্বে মহালয়া যে অনুষ্ঠানটি হয় সেটা ওই মাকে আহ্বান করার জন্য আমরা করে থাকি। তো এবছর আমরা মহালয়াতে প্রচুর সেবামূলক কর্মকাণ্ড হাতে নিয়েছি। তার মধ্যে রয়েছে এই দরিদ্র মেধাবী ছাত্রদের মধ্যে প্রায় 100টি ছাত্রদের মধ্যে আমরা 2000 টাকা করে বৃত্তি প্রদান করেছি এবং গরিব দুস্থ মহিলাদের কাছে আমরা প্রায় 700-র মতো বস্ত্র বিতরণ করেছি এবং আমরা একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছি। সেখানে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।